প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। যেমন আমি লিখলাম, আমরা এরকম আলোচনায় বলতে পারি আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। বি ভার্বের প্রেজেন্ট টেন্সে তিনটে ফর্ম আছে প্রেজেন্ট টেন্সে, এম, ইজ, আর। আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তারা। কি বললাম? আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তারা। এরকম আমরা বলতে পারি আই এম এ বয়, আই এম এ বয়, আই এম এ বয়। এটা কি হলো? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো, আই এম এ বয়, আমি একজন বালক। অ্যাফার্মেটিভ, আই এম এ বয়, আমি একজন বালক। তাহলে এটাকে নেগেটিভ করে বললে আমরা কি লিখবো? আই এম নট এ বয়, আই এম নট এ বয়, আই এম নট এ বয়, আমি একজন বালক নই। আই এম নট এ বয়, আই এম এ বয়, আমি একজন বালক, আমি একজন বালক নই, আই এম নট এ বয়। আমি কি একজন বালক? খালি বি ভার্বটা আগে চলে আসবে। এম আই এ বয়, এম আই এ বয়, আমি কি একজন বালক? জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি শিখছি আজকে? ইউজেস অফ বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। আই এম এ বয়, আমি একজন বালক, আমি একজন বালক নই, আই এম নট এ বয়। আমি কি একজন বালক? এম আই এ বয়। এবার যদি বলি কেন আমি একজন বালক, হোয়াই এম আই এ বয়, কেন আমি একজন বালক, হোয়াই এম আই এ বয়, কেন আমি একজন বালক। তাহলে আমরা আজকে আলোচনা করছি ইউজেস অফ বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। যেমন আমি লিখলাম আই এম এ বয়, আমি একজন বালক, আই এম নট এ বয়, আমি একজন বালক নই, এটা নেগেটিভ সেন্টেন্স। আমি কি একজন বালক? এম আই এ বয়, আমি কি একজন বালক, কেন আমি একজন বালক, হোয়াই এম আই এ বয়। এইভাবে আমরা সেন্টেন্স গুলো অজস্র বাক্যে এইভাবে লিখতে পারি। যেমন আমরা এভাবে লিখতে পারি হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এটাকে নেগেটিভ করলে হি ইজ নট এ স্টুডেন্ট, হি ইজ নট এ, হি ইজ নট এ স্টুডেন্ট। হি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন ছাত্র নয়। সে কি একজন ছাত্র? খালি ইজটা আগে চলে আসবে। ইজ হি এ স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট, ইজ হি এ স্টুডেন্ট। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বাক্য লিখতে পারি। তাহলে আমরা এবার বলতে পারি আমি হই, আই এম, আমি হই না, আই এম নট। আমি কি হই? এম আই। এবার আমি কখন হই, কেন হই, কিভাবে হই, তার আগে ডাব্লিউটা বসিয়ে দেবো। এইটা বি ভার্বের প্রয়োগটা অজস্র প্রয়োগ আছে। আমরা যদি ভালো করে শিখতে পারি তাহলে আমরা অনেক কিছু জানতে পারব। এটা হচ্ছে এবিসিডি অফ টেন্স। ফার্স্ট হচ্ছে ইউজেস অফ বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। তাহলে আরেকবার বলছি আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তাহারা হয়। এভাবে আমরা এই প্রয়োগগুলো করতে পারি। যেমন আমরা যদি বলি দে আর অনেস্ট, তারা সৎ। তারা সৎ নয়, দে আর নট অনেস্ট। তারা কি সৎ? আরটা খালি আগে চলে আসবে। আর দে অনেস্ট,
কিভাবে তারা সৎ, তার আগে হাউটা বসিয়ে দেবো, হাউ আর দে অনেস্ট। এবার আমরা এভাবে লিখতে পারি যে লোকটি ভালো আছে, দি ম্যান ইজ ওয়েল, লোকটি ভালো আছে, দি ম্যান ইজ ওয়েল, লোকটি ভালো আছে। দি ম্যান ইজ ওয়েল, লোকটি ভালো আছে। আমি যদি বলি লোকটি এই ঘরে আছে, দি ম্যান ইজ ইন দিস রুম, দি ম্যান ইজ ইন দিস রুম, লোকটা এই ঘরে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা দেখি হ্যাভ মানে আছে, আবার ইজ মানেও আছে, কোথায় ইজ বসাবো আর কোথায় হ্যাভ বসাবো। যেমন কর্তা যেখানে নিজে থাকে বা উপস্থিত থাকে বা কোনো অবস্থায় থাকে, তখন সেখানে কি হয়, অ্যামিজারের যে কোনো একটা বসে, পার্সন এবং নাম্বার অনুসারে। কিন্তু যখন বক্তার কোনো কিছু আছে বোঝায়, আমার আছে, তোমার আছে, যদুর আছে, মধুর আছে, এইভাবে যখন বলবো তখন কিন্তু হ্যাভ বা হ্যাজ হবে। যেমন দি ম্যান ইজ ইন দিস রুম, লোকটা এই ঘরেতে আছে, অর্থাৎ লোকটা কোন অবস্থায় আছে সেটা বোঝায়। আর যদি বলি লোকটার আছে, ধরো দি ম্যান হ্যাজ এ মোবাইল ফোন, MOBILE, দি ম্যান হ্যাজ এ মোবাইল ফোন। তাহলে দি ম্যান হ্যাজ এ মোবাইল ফোন, লোকটার একটা মোবাইল ফোন আছে। লোকটা নিজে আছে, দি ম্যান ইজ, কিন্তু লোকটার আছে, শেষে র আছে, অর্থ তখন কি হবে, হ্যাভ বা হ্যাজ হবে। এখানে আমরা বি ভার্বটা বলছি, হ্যাভ ভার্ব হ্যাজ ভার্ব আজকে আমাদের আলোচনার বিষয় না, কিন্তু যেহেতু মানের ক্ষেত্রে এটা আসছে তাই আমরা এটা বলছি। তাহলে আমি আবার এই বাক্যগুলো বলবো। বি ভার্বের প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম, এম, ইজ, আর, সাবজেক্ট এবং নাম্বার অনুসারে তারা বসবে, বিশেষ করে নাম্বার অনুসারে। আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি ইজ, দে আর। আমি হই বা আমি আছি, আমরা হই বা আমরা আছি, তুমি হও বা তোমরা হও, ইউ আর, ইউ আর, সে হয় বা তার আছে, হি ইজ, দেয়ার। তাহলে আমি হই বা আমরা আছি, আই এম, আমরা হই, আমি হই বা আমি আছি, আই এম, আমরা হই বা আমরা আছি, উই আর, তুমি হও, ইউ আর, তোমরা হও, ইউ আর, সে হয়, হি ইজ, তারা হয়, দেয়ার। তাহলে আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দেয়ার। এইভাবে আমরা এগুলো লিখতে পারি। এবং যখন এটা ব্যাপক অর্থে লিখবো বা এর প্রয়োগগুলো করবো এইভাবে, যেমন সে অলস, হি ইজ লেজি, সে অলস নয়, হি ইজ নট লেজি। সে কি অলস, খালি বিভাগটা আগে চলে আসবে, ইজি লেজি। এবার যদি বলি কেন সে অলস, হোয়াই ইজি লেজি। এইভাবে আমরা আলোচনাগুলো করতে পারি। তাহলে কি বললাম, uses of be verb in simple present tense, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। তাহলে এখানে আমি লিখলাম দি ম্যান ইজ ওয়েল, লোকটি ভালো আছে, দি ম্যান ইজ ইন দিস রুম, লোকটা এই ঘরে আছে। এইভাবে আমরা বলতে পারি লোকটা এই ঘরে নেই, দি ম্যান ইজ নট ইন দিস রুম, লোকটা কি এই ঘরে আছে, ইজটা খালি আগে চলে আসবে, ইজ দি ম্যান ইন দিস রুম। যদি লোকটা কোথায় আছে, তাহলে হোয়ার ইজ দি ম্যান। তাহলে আমরা বি ভার্বটাই প্রথমে শিখলাম এবং এর ব্যবহারিক প্রয়োগগুলো এইভাবে করলাম। তাহলে আমরা আজকে আর বেশি আলোচনা করব না, এই জিনিসগুলোই আমরা বলতে চেয়েছি। ইউজেস অফ বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। তাহলে আমাদের প্রথমে ছকটা জানতে হবে, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দেয়ার। আমি হই, আমরা হই, তুমি হও, তোমরা হও, সে হয়, তারা। তাহলে
সে ভালো নয়, হি ইজ নট গুড, সে ভালো না। সে কি ভালো, ইজটা খালি আগে চলে আসবে। ইজ হি গুড, ইজ হি গুড। যদি কেন সে ভালো, তাহলে তার আগে যদি ওয়াইটা বসবো। হোয়াই ইজ হি গুড, হোয়াই ইজ হি গুড, কেন সে ভালো। তাহলে এইভাবে আমরা অজস্র বাক্য লিখতে পারি বাড়িয়ে বাড়িয়ে। এটা দিয়ে আবার দেয়ার দিয়ে, ইট দিয়ে প্রয়োগ করা যায়। যেমন ইট ইজ 5:45, এখন 5:45, ইট ইজ 5:45। আবার দেয়ার দিয়ে বাক্য বলতে পারি, দেয়ার ইজ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা মন্দির আছে। এইভাবে আমরা অজস্র বাক্য লিখতে পারি এই সিম্পল বি ভার্বে প্রয়োগ করে, অর্থাৎ ইউজেস অফ বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট। যেমন এইগুলি আম, দিস আর ম্যাঙ্গোজ। এইগুলি আম নয়, দিস আর নট ম্যাঙ্গোজ। এইগুলি কি আম, আর দিস ম্যাঙ্গোজ। এবার যদি বলি কেন এগুলো আম, হোয়াই, কখন, হাউ, হোয়েন, কিভাবে, হাউ, যা বলবো সেইভাবে ডাব্লিউএইচ গুলো এইভাবে বাড়িয়ে দেওয়া যায়। তাহলে আমরা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। এবং আমরা আজকে আলোচনা করলাম বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির তরফ থেকে ইউজেস অফ বি ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে সবার প্রথমেই তোমাদের কাছে ভিডিও পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ার করলে সবাই অনেকেই জানতে পারবে ব্যাপারটা। এবং তোমরা অবশ্যই উৎসাহ দেবে, কমেন্ট করবে কেমন লাগলো, কেমন ভালো লাগলো কি খারাপ লাগলো। তোমরা কিছু বললে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে। তাহলে থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।